২০ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উদ্দেশ্যে ঢাকা আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা। আসন্ন জেইসি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা। বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে দুই দেশ। আহাদ খান চিমার ঢাকা সফরের সময় জেইসি বৈঠকে অংশ নেওয়া ছাড়াও একাধিক বৈঠকের কথা রয়েছে। সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠকটি ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এক সূত্রে জানা গেছে যে জেইসি বৈঠকের পাকিস্তানের অর্থমন্ত্রী যখন ঢাকায় থাকবেন, কাছাকাছি সময়ে ইসলামাবাদের সফরের কথাও রয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য শেখ বশিরউদ্দিনের ওই সফরের কথা রয়েছে। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসাবে ব্যবসা বাণিজ্য নানা ইস্যু নিয়ে উদ্যোগের আলোচনা করা হচ্ছে। তাই এবারের জেইসি বৈঠক দুই দেশের সরাসরি অর্থনীতির সঙ্গে যুক্ত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করার বিষয়টি ঠিক করা হয়েছে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষিতে সহায়তা, আর্থিক সেবা খাত, ব্যাংক সহ সংশ্লিষ্ট খাতে কিভাবে সামনের দিকে সহায়তায় এগিয়ে নেওয়া যায় তাতে গুরুত্ব দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর আহাদ খান চিমার সফরটি বাংলাদেশে পাকিস্তানি মন্ত্রী পর্যায়ের চতুর্থ সফর। সম্পর্ক এগিয়ে নেওয়ার পর প্রথম ধাপ হিসাবে গত এপ্রিলে পররাষ্ট্র সচিবদের বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এরপর ঢাকায় আসেন বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। ডেস্ক রিপোর্ট, সমকাল।